দর্শক, আমরা এখন আছি চট্টগ্রামের জিইসি এলাকায়। এখানে মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা অধিকার তারা তাদের যে অভিযান সেটি তারা পরিচালনা করছে। বিশেষ করে ইফতারের বাজারকে ঘিরে যেসব খাদ্য, নিরাপদ খাদ্যর যে আইন, সে আইনে তারা আসলে দেখছে যে যে বিভিন্ন যে জিলাপি বা বিভিন্ন যে মুখরোচক যেসব খাদ্য আসলে তৈরি করা হয় তার মধ্যে আসলে কতটা স্বাস্থ্যসম্মত সেটি আসলে তারা দেখছেন। আমরা এখন দেখছি যে হারুন বেকারি নামে জিসির মোড়ে যে হারুন বেকারি, সেখানে অবস্থান করে সেখানে ভোক্তা অধিকার তারা অভিযান চালাচ্ছে। এখানে জিলাপি তৈরি করা হচ্ছে, যেটি যারা রমজানের রোজা রয়েছেন রোজাদারদের জন্য, সেটি হয়তো ইফতারের জন্য সেটি হয়তো বিক্রি করা হবে। তো আমি একটু ভিতরে দেখাই যে তারা ভিতরে যে পরিবেশ সেটি একটু দেখাই। এখানে এসে ভিতরের পরিবেশ নিয়ে একটু অসন্তোষ জানিয়েছেন ভোক্তা অধিকার, কেননা সেখানে নোংরা এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখেছেন এবং একই সাথে সেখানে রয়েছে বিভিন্ন কীটপতঙ্গ, বিশেষ করে তেলাপোকা থেকে শুরু করে বিভিন্ন ইঁদুরের বিষ্ঠা থেকে শুরু করে নানা রকম যে কীটপতঙ্গ তাদের যে এখানে তারা সেটি লক্ষ্য করেছেন। আমি যদি একটু দেখাই যে অভিযানটি পরিচালনা করছেন ভোক্তা অধিকারের উপপরিচালক, তিনি এসেছেন। ওনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো, তিনি আসলে মূলত এখন যেটি খুঁজছেন যে জিলাপির যে উপাদান সেখানে কোনো রকম রাসায়নিক যে বা কেমিক্যাল কোনো পদার্থ তিনি মিক্স করেছেন কিনা সেটি আসলে খোঁজার চেষ্টা করছেন। আমরা একটু তার সাথে হয়তো কথা বললে বিষয়টি জানাবো। তারা আসলে চেষ্টা করছেন এখানে কোনো হাইড্রোজ ব্যবহার করা হয়েছিল যেটি আসলে স্বাস্থ্যসম্মত নয়, এবং তারা প্রাথমিকভাবে যেটি আসলে এখানে দেখেছেন নোংরা পরিবেশ, এবং এখানে বিভিন্ন জায়গায় তেলাপোকা রয়েছে, বিভিন্ন পোকা রয়েছে, যেগুলো কীট পতঙ্গ রয়েছে যেটা অস্বাস্থ্যকর, সেটি কিন্তু তারা আসলে প্রাথমিকভাবে সেটি তারা পেয়েছেন। তো এখন আমরা একটু হয়তো দেখানোর চেষ্টা করছি তাদের যে পরিবেশ বা তাদের যে নোংরা অবস্থান সেটি কিন্তু এখন দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, একটু আমরা যাব, তারপর হয়তো আমি ভোক্তার যারা অফিসার রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। তারা আপাতত দেখছেন যে এখানে কোনো হাইড্রোস ব্যবহার করা হয়েছে না, সেটি কিন্তু তারা আসলে খুঁজে দেখার চেষ্টা করছেন। আমরা দেখি যে এখানে ভবনের এই পিছনের যে অংশ সেটা অত্যন্ত ময়লা এবং আবর্জনা, এবং সেখানে নানা রকম কীট পতঙ্গে বা তেলাপোকা ভর্তি রয়েছে চরমভাবে। একটা অপরিচ্ছন্ন একটি এলাকা, এবং এখানেই তারা আসলে খাবার তৈরি করছেন ময়লা আবর্জনার মধ্যে। এটা পরিষ্কার করার জন্য তাদেরকে আসলে নির্দেশনা দিয়েছে, এবং এটা খুবই একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে আসলে যে মানুষের যে খাদ্যপণ্য সেটি কিন্তু আসলে এখানে সেভাবে খাদ্যপণ্যগুলো এখানে তৈরি করা যাবে না। অস্বাস্থ্যকর পরিবেশে এই খাদ্যপণ্য তৈরি করলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এবং ময়লা যে আবর্জনা এখানে একটা এক ধরনের ভ্যাপসা একটি গন্ধ রয়েছে। তো সব মিলে আসলে এই পরিবেশটা তাদের কাছে ভোক্তা অধিকার যেটা বলে সেটা আসলে অপরিচ্ছন্ন একটি পরিবেশ। এবং আমরা ভোক্তা অধিকারের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই, আপনারা এসছেন আজকে একটু কি জানাবেন যেখানে আসলে কি ধরনের পরিবেশ আপনারা পেয়েছেন, এবং সার্বিক কি কি এখানে অভিযোগগুলো পেয়েছেন? এটা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ, প্রচুর তেলাপোকা, প্রচুর বলতে এখানে হাজার হাজার লক্ষ লক্ষও বলতে পারেন আপনি। আর তদুপরি আমরা দেখেছি যে ইঁদুরের বিষ্ঠা, প্রচুর পরিমাণের ইঁদুরের বিষ্ঠা। এখানে কিছু খাদ্যপণ্য রাখা হয়েছে, খাদ্যপণ্যের যে ঢাকনার উপরেই ইঁদুরের বিষ্ঠা, এবং তাজা বিষ্ঠা সম্ভবত আজকে সকালে বা কালকে রাত্রে ছেড়েছে এরকম একটা ইঁদুর প্রচুর আছে বলে মনে হচ্ছে, যেহেতু প্রচুর বিষ্ঠা। তো ইঁদুর বিষ্ঠা তখন ছাড়ে যখন এটার অবাধ বিচরণ হয়, প্রচুর সময় পায়, সেটা বিচরণ করে একটা সময় বিষ্ঠা ছাড়ে সেই পর্যায়ে। আর এত তেলাপোকা, এত ইঁদুরের বিষ্ঠা, এটা একটা অস্বাভাবিক অস্বাস্থ্যকর পরিবেশ আমার কাছে মনে হয়েছে। আমরা দেখছি যে প্রতিষ্ঠানটা একেবারে বড় না, এটা চাইলেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে, অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে দিয়ে পরিষ্কার করতে পারে। আর এই জায়গাটায় তারা অস্বাস্থ্যকর উপায়ে এই খাদ্যপণ্য তৈরি করছে, এভাবে অবহেলা করে। তো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা একটা বিষয়ে সার্চ দিয়েছিলাম যে জিলাপিতে হাইড্রোস বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে কিনা। আপনারা জানেন যে হাইড্রোস কোনো এই জিলাপির উপাদান নয়, এটা ক্ষতিকর কেমিক্যাল, এটা ইন্ডাস্ট্রিয়াল এজেন্ট এটা। তো এটা হাইড্রোস জিলাপিতে ব্যবহারের কোনো সুযোগই নেই। তো এটা ব্যবহার করছে কিনা আমরা দেখছি, তো আমরা সার্চ দিয়ে পাইনি। তবে তারা বলছে যে তারা এটা ব্যবহার করে না। আমরা এ পর্যন্ত সার্চ দিয়েছি, আরও আমরা দেখব। তো আর অস্বাস্থ্যকর পরিবেশের জন্য যেটা হচ্ছে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে অস্বাস্থ্যকর যে পরিবেশে খাদ্য উৎপাদনের যে বিষয়টি সেটি আসলে ব্রিফ করছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, উপপরিচালক
ফয়জুল্লাহ, উনি আসলে কিছুক্ষণ আগে এটি আমাদেরকে সেটি জানাচ্ছিলেন এবং এর মধ্যে তারা আসলে খোঁজ করছেন যে কোথাও কোনো রকম হাইড্রোস অথবা কোনো রকম কেমিক্যাল এখানে আসলে এখানে তারা রেখেছে কিনা। আমরা একটু দেখাই যে পরিবেশটি আসলে যে পরিমাণ নোংরা সেটি আসলে এখানে এক ধরনের গন্ধ রয়েছে এবং পরিবেশটা খুবই নোংরা। তো পরিবেশের এই নোংরা পরিবেশে যাতে কোনো রকম খাদ্য উৎপাদন করা না যায় এবং খাদ্য যেন নিরাপদ থাকে সেগুলো কিন্তু যাতে সেগুলো তিনি বারবার কিন্তু সেগুলোকে বলছেন এবং সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করার জন্য এখানে চেষ্টা করছে ভোক্তা অধিকার। আমরা একটু দেখার চেষ্টা করছি যে তাদের যে অভিযান সেটি আসলে দেখার চেষ্টা করছি। তারা আসলে খুঁজে দেখার চেষ্টা করছেন যে কোনো ক্ষতিকর কেমিক্যাল কোথাও আসলে লুকিয়ে রেখেছে কিনা। বিশেষ করে আমরা দেখি যেসব ইফতারি সামগ্রীগুলোকে ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে আসলে মচমচে করার জন্য যে জিলাপিকে বিশেষ করে মচমচে করার জন্য এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, যেটা আসলে হাইড্রো, যেটা আসলে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল এবং এই কেমিক্যালগুলো আসলে সাধারণত স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এই ক্ষতিকর কেমিক্যালগুলো যাতে কোনোভাবেই মানুষ যাতে সেটিকে গ্রহণ করতে না পারে বা মানুষের সেটি ব্যবহার করতে না পারে খাদ্যদ্রব্যে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং তারা এর ইতিমধ্যে সেই ধরনের কেমিক্যালগুলো তারা পাননি। তবে তিনি যেটি বলছেন যে খাদ্য যেটি তারা আসলে উপাদানটি তৈরি করেছে, জিলাপির জন্য যেটি উপাদানটি তৈরি করেছে সেটির মধ্যে তারা যেটি বলছেন যে উপাদানটি এত তাড়াতাড়ি আসলে এটাতে বাবল লুটার কথা নয়, কিন্তু তারপরে এখানে তারা এক ধরনের তারা যেটা বলতে চাচ্ছেন যে এখানে হয়তো তারা এই যে খামিটি রয়েছে এখানে তারা সাধারণত হয়তো হাইড্রো ব্যবহার করছে বা এই ধরনের কথা তিনি আসলে বলছেন। জিলাপির এটাকে এক ধরনের যে উপাদান, তো এখানে যে বাবল উঠছে, বাবলটা ওঠার কথা নয়, তো সেটি আসলে এখানে মিক্স করেছে সেটি আসলে দেখছেন এবং তারা আসলে খতিয়ে দেখছেন এই ধরনের কোনো উপাদান এখানে পান কিনা। যদি মিক্স করে ফেলা হয় তাহলে এই ধরনের বাবলগুলো আসলে কেমিক্যাল দিলে এই ধরনের বাবলগুলো উঠে একটু মচমচ বা একটু এই উপাদানটি ফুলে ওঠে, তো সেটি আসলে এখানে করা হচ্ছে কিনা সেটি আসলে নিশ্চিত করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই কেমিক্যালটি তারা আসলে এখনো পর্যন্ত পাননি। তবে আমরা একটু কথা বলবো, তারা হয়তো নিশ্চিতভাবে দোকানের যে মালিক তার সাথে হয়তো কথা বলছেন, মূলত অপরিষ্কার যে নোংরা যে পরিবেশ সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই হয়তো কথা বলছেন এবং সেখানে আমি হয়তো একটু তাদের কথোপকথন সেটা একটু দেখানোর চেষ্টা করব। এখন তেলাপোকা যদি আপনার বলেন যে ওটা আমার না, তাহলে তো হবে না। আপনার এটার সাথে তো তেলাপোকা তো আর জানে না যে এটা আপনার না। তেলাপোকা কি এটা জানে যে এই প্রতিষ্ঠান আপনার না, এই প্রতিষ্ঠান আর আপনার ওইটা তেলাপোকা আরেকজনের না? তেলাপোকার কাছে তো স্থান আলাদা নাই। সে রাতের বেলা দিনের বেলা ওখানে আশ্রয় নেয়, রাতের বেলা বের হয়ে সে বিচরণ করবে। আপনি দেখেন ওখানে লক্ষ লক্ষ তেলাপোকা। আপনার এটা অস্বাভাবিক পরিস্থিতি। আমি আপনার এই প্রতিষ্ঠান এই সাময়িকভাবে সিল করে দিলাম আর আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করলাম। না না না, ঠিক আছে। না না, আপনার আগেই বিবেচনা করা উচিত ছিল। মানুষের সাথে মানুষগুলো কি আপনার শত্রু না? তাহলে কেন এরকম করছেন? আপনার ঘরে কি এরকম তেলাপোকা আছে? তাহলে এখানে কেন করেন? জরিমানার জন্য? এটা কি হওয়া উচিত? জরিমানা করলে আপনি ঠিক করবেন, আমরা আসলেই আপনি ঠিক করবেন? আপনার মতো হাজার হাজার প্রতিষ্ঠান আছে, তাহলে আপনারা প্রতিষ্ঠান যদি না করতে পারেন, ছোট্ট একটা জায়গায় যদি আপনি নিট অ্যান্ড ক্লিন অবস্থা বজায় না রেখে কাজ করতে পারেন তাহলে করবেন না? না, ঠিক আছে। না, ঠিক আছে, আপনার এখানে আর উৎপাদন বিক্রির দরকার নাই। আমরা যে অবস্থা দেখেছি এটা আমার গা গুলে আসতেছে। আমরা এরপরে ভবিষ্যতে আর খাবার কিভাবে খাবো? সম্ভব নয়। ছোট্ট একটা জায়গা আপনি করতে পারছেন না। আপনার এই জায়গাটা গিয়ে দেখেন, ইঁদুরের হাজার হাজার বিষটা পড়ে আছে এই কোনাটার মধ্যে। ওই জায়গায় দেখেন গ্রামের উপরে আজকে সকালে ছাড়ছে বলে মনে হচ্ছে ইঁদুরের বিষটাটা। এটা সম্ভব? এটা সম্ভব না। এটা কষ্টকর যে আমরা কোথায় যাচ্ছি। একটা মানুষ খাদ্যপণ্য কিভাবে উৎপাদন করে এটার সাথে তার সংস্কৃতির একটা সম্পর্ক। তাহলে আমাদের সংস্কৃতি তো আর এত খারাপ না যে আমরা এত অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি করি। এটা আপনারা নিয়ে আসছেন, টেনে নিয়ে আসছেন। এটা কি আমরা চেষ্টা করছি, কিন্তু আপনারা আমাদের কথা শুনছেন না। তো ঠিক আছে, ওই জরিমানাটা দিয়ে দেন আর আমরা সাময়িকভাবে শৃঙ্খলা করছি। না, ঠিক আছে, ওকে। হাত জোর করবেন না, দয়া করে। হাত জোর করার কিছু নাই এখানে। আমি আইন বাস্তবায়ন করতে আসছি, আপনি আমাকে হাত জোর করবেন কেন? আমি কি আমার কাছে হাত জোর কেন করবেন? কোনো দরকার নাই। না না না, ব্যবসা আপনারা আগে বিবেচনা করা উচিত ছিল। এটা হয়নি না, এটা হয়নি। এটা দুঃখজনক। আপনার লক্ষ লক্ষ তেলাপোকা খাবার খায়। তেলাপোকা খাবার খায় না, তো সে খাবারটা কোথায়?
কোথায়? তেলাপোকাটা আপনার এটার ভিতরে বিচরণ করে তেলাপোকা খাবার খেয়ে দিনের বেলা আবার চলে যায়, রাতের বেলা আবার বের হয়। তেলাপোকাকে তেলিয়া চোরাও বলে। কেন বলে জানেন? এটা দিনের বেলা লুকায় থাকে, রাতের বেলা এটা বিচরণ করে। এমনকি তেলাপোকা টয়লেটের কমোটের ভিতরের ময়লাও খায়। এই জন্য টয়লেটের এই তেলাপোকার বিচরণ দেখবেন, যেখানে ময়লা আছে সেখানে তেলাপোকার বিচরণ দেখবেন। তেলাপোকা খাবার খায়, খাবারটা আপনার এখানে খায় আর এই দিনের বেলা গিয়ে ওখানে ঘুমায়। অথচ আপনি আমরা আসার আগে আপনার এটা দেখা উচিত ছিল। আপনারা দুজন ভাই, তো দুইটা ভাই যদি এই জায়গায় আমাদের দায়িত্বটা পালন করতেন, আপনি রমজান আসার আগে যদি করতেন, ছোটখাটো জিনিস আপনি যদি এগুলো বের করে ফেলতেন, এরপরে তেলাপোকার ওষুধ দিয়ে ওই সেকশনটা সিল করে দিতেন, তাহলে সমস্ত তেলাপোকা মরে যেত। আপনি দয়া করে আপনি বলেন, আপনি দেখেছেন কি? আপনার কন্ডিশনটা দেখেছেন? শুধু আছে এটা আমি সাক্ষী রেখেছি, শুধু হাত জোর করবেন না, ভালো না। আর আপনার আমি না শুধু এটা, এখানে আমাদের অসংখ্য চোখ আছে। আমি একা দেখলে আপনারা বলতে পারতেন যে এই ভোক্তার ডিডি এই আমাদের উপরে জুলুম করছে, অন্যায় করছে। আমি কি কারণে আপনার প্রতিষ্ঠান সিল করলাম আমি সবাইকে দেখাই দিয়েছি, ঠিক না? এটা থেকে ফেরত আসেন ভাই, ফেরত আসেন। আপনার প্রতিষ্ঠান যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমবে, আপনারও ভালো লাগবে যে আপনি একটা ভালো প্রতিষ্ঠানের মালিক, ভালো প্রতিষ্ঠানে বসেন। আর আরেকটা বিষয় বলছি যে ওই আমরা হাইড্রোজ খুঁজে পাইনি, কিন্তু এই বাবল উঠতেছিল যখন তৈরি করে তখনই। আমার কিন্তু এখনো সন্দেহটা রয়ে গেছে। তো কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না, ঠিক আছে? কোনো কেমিক্যাল যেন ব্যবহার না করেন। তেলাপোকাটা একটু ডিস্টার্ব করে না। আপনার প্রতিষ্ঠানের মতো তেলাপোকা সাম্প্রতিককালে আমি আর খুঁজে পাইনি। এটা একটু বলবেন না, একটু বলবেন না, একটু বলবেন না। এখানে লক্ষ লক্ষ তেলাপোকা বিচরণ এবং ইঁদুর কখন বিষ্ঠা ছাড়ে যাকে জানেন? ইঁদুর যদি একটা দৌড় দিয়ে চলে যায়, ইঁদুর বিষ্ঠা ছাড়ার সুযোগ পাবে না। ইঁদুর ওখানে বিচরণ করবে, খাবে, ঘুরবে, একটা নিরাপদ আশ্রয় মনে করবে, একটা নির্দিষ্ট সময় পাবে, তখন সে এবারে বিষ্ঠাও ছেড়ে যাবে। অর্থাৎ আপনার এটা অবাধ বিচরণের জায়গা। তার ডালটাটা দেখেন, ইঁদুরের তেলাপোকার চাটাচাটিতে এটা কালো নোংরা হয়ে গেছে। আপাতত সিল থাকবে, যেটা সিদ্ধান্ত দিয়েছে। না, আমি আপনাকে বলছি সিল যেটা বলেছি সেটা থাকবে। আপনি এরপরে প্রতিশ্রুতি দেবেন আর জরিমানা দিয়ে দেন। প্রতিশ্রুতি দেবেন, আমরা পরে আপনার প্রতিশ্রুতি, আপনার যদি মনে হয় যে আপনি ক্লিন করে কাজ করবেন, যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আপনি প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন, তখন আমরা এটা যদি আমাদের কাছে মনে হয় তখন আমরা খুলে দেবো। ঠিক আছে, হাত জোর করবেন না, বারবার বলছেন। আপনি আমার কাছে হাত জোর করবেন কেন? আমি অপরাধ করলে বরং প্রতিবাদ করবেন। আমি অপরাধ করলে প্রতিবাদ করবেন, আপনি আমার কাছে হাত জোর করবেন না। আমি এগুলো বের করে ফেলেছি না, অপরাধ আপনার অপরাধ হিসেবে দেখা যাচ্ছে যে এখন কি বলবো, আমরা তো আমাদের দায়িত্ব পালন করতেছি। আমাদের অপরাধ থাকলে বলেন না, আমরা আপনাদেরকে সতর্ক করি নাই, সচেতন করি নাই, আমরা এই জায়গায় অভিযান করি নাই বলেন। তো তাইলে কেন আপনারা কথা শুনছেন না? আপনার দায়িত্ব আপনি পালন করছেন না। আপনার প্রতিষ্ঠানের মতো হাজার হাজার প্রতিষ্ঠান আছে ভাই, সম্ভব আমাদের পক্ষে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে নক দেওয়া? এটা কঠিন না? মানে আপনাদেরকে তো এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে কিনা বলেন? আপনার ঘর যেরকম, মুসলমান তো আমরা, মুসলমান হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আপনার ঘরের তেলাপোকা থাকলে এখানেও রাখেন, কিন্তু আপনার ঘরে তো তেলাপোকা নাই, নিট অ্যান্ড ক্লিন। আপনার ঘরে বাচ্চারা আছে, বাচ্চারা খাবার খাবে, কিন্তু আপনার ঘর সেরকম না। এরকম একটা দুইটা এটা এক ধরনের, কারণ আমাদের পরিস্থিতি পরিবেশ যেটা বলে যে একটা দুইটা থাকে, কিন্তু এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ তেলাপোকা ইঁদুরের বিষটা ছেড়ে দিয়ে রাখবে, এটা দুঃখজনক। ঠিক আছে, জরিমানা বইটা নিয়ে আসো আমার। না, জরিমানা তো কম হবেই না। আর ওই তালা নিয়ে আসো। এই যে আপনার এখানে যে অবস্থা আমরা দেখলাম, না না, এগুলো পরিষ্কার করে যায়, রাত্রে হয়ে যায়, রাত্রে। না হয়েছে, হয় যে একটু কিছু একটা ইয়ে আছে, ড্রেন আছে, ড্রেন থেকে চলে আসে। তুমি যাকে বুঝে একটা বাথরুম খোলা পাইছেন না, ওই বাইরের থেকে ঢুকে যাও, আপনি দিনের বেলা তাহলে পরিষ্কার করে যায়, রাত্রে রাত্রে আবার হয়ে যায় আর কি। না না, বাথরুম অনেক সময় ছিল, আমি যার থেকে নিয়েছিলাম দোকানটা অনেক কিছু, হ্যাঁ হয়তো বন্ধ, পুরোটাই বন্ধ। ওই ড্রেন আছে, ড্রেন থেকে উঠছে আর কি।
না এগুলো তো বাইরে করি আমি তো এখানে করিনি এখানে বানাইতে বাইরে পরিবেশটা হ্যাঁ। নোংরা এবং অস্বাস্থ্য সেটা কি আপনারা সেটা কি দিকে কতটা খেয়াল দিচ্ছেন? না এটা আমি মানছি আপনার কথাটা আপনার যেটুকু দেখছেন আমি মানছি এখন সেটা দিকে আপনি কতটা খেয়াল দিয়েছেন বা এখন দিবেন? 100% আজকের থেকে ইনশাল্লাহ একদম পুরাটা হয়ে যাবে ওটা দর হইলে আমরা কাঠটার দিকে বন্ধ করে দিব যেন না আসে আর কি সতর্ক হয়ে গেলাম আর কি ঠিক আছে, আপনার পুরো নামটা কি? জামাল আহমদ দর্শক, এই যে আমি কিছুক্ষণ আগে আসলে ভোক্তা অধিকার এখানে প্রায় যে অভিযানটি পরিচালনা করেছে সেখানে তারা যেটি বলছেন যে তারা কথা বলেছেন মালিকের সাথে এবং অস্বাস্থ্যকর নোংরা এবং অস্বাস্থ্যকর যে পরিবেশ সেই পরিবেশের জন্য প্রায় এই প্রতিষ্ঠানটিকে তারা প্রাথমিকভাবে এটি সিলগালা করেছেন এবং 1 লক্ষ টাকা এখানে আসলে জরিমানা করেছেন। তো এই পাশাপাশি আরও বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হয়তো যাবেন। আপনারা কি আরও কয়েকটি প্রতিষ্ঠানে কি যাবেন বা যে আমরা মেরিডিয়ানেও দেখেছি, তো আমি মেরিডিয়ানে কি হচ্ছে ওটার বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করতে পারছি না, পরে বিস্তারিত দেখে জানাবো। আমরা এই প্রতিষ্ঠানে সাময়িকভাবে আমরা এটা বন্ধ করছি সাময়িকভাবে। ওনারা যদি পরবর্তীতে প্রতিশ্রুতি দেয় যে এটা স্বাস্থ্যকর অবস্থা উপযোগী করে তারপরে খাদ্যপণ্য উৎপাদন করবে, এরকম যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং এটা নিশ্চয়তা দিতে পারে যে ভবিষ্যতে আর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে না এখানে, তখন আমরা খুলে দেব। আর আপাতত এটা সাময়িকভাবে এটা বন্ধ করা হলো, আর আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি তাদেরকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সেটি দেখছিলাম এবং এই মুহূর্তে আছি জিসির মোড়ে এবং জিসির মোড়ে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও ভোক্তা অধিকার তাদের যে অভিযান সে নিরাপদ যে খাদ্যের যে অভিযান সেই অভিযানটি তারা আসলে এখানে পরিচালনা করবেন এবং এই ধরনের নোংরা বা এই ধরনের অপরিষ্কার কোনো পরিস্থিতিতে যদি তারা দেখেন তাহলে তার বিরুদ্ধে আইনত যে ব্যবস্থা সেই আইনত ব্যবস্থাগুলো তারা আসলে নেবেন। তো এই ছিল এখানকার সবচেয়ে